আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাফিয়া আছি স্বাদের জাদু চ্যানেল থেকে। তো আজকে রান্না করছি শুটকির একটা মজাদার রেসিপি। এখন যেহেতু শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে সেগুলোর সাথে আছে কলমি শাক। তো নিয়েছি ছুরি শুটকি। ছুরি শুটকিটা আমার কাছে বরাবরই একটু মজা বেশি লাগে, তাই আমি এটা খেয়ে থাকি বেশি। তো আ কলমি শাকগুলো একদম বেছে নিয়ে ধুয়ে কুচি, কুচি করে কাটছি। তো এই আ কলমি শাক সাধারণত আমরা এরকম করে কুচি, কুচি করেই খেয়ে থাকি। তো এরকম কুচি, কুচি করে রেখে দিলাম। এখন প্রিপেয়ার করছি শুটকিটা। তো শুটকি প্রথমত আম আ যা এর পাশের যে শিরাগুলা থাকে সেগুলো আগে কেটে নিয়ে ছোট, ছোট করে টুকরো করে নেব। আর এই ছোট টুকরোগুলো আমি খালি খোলায় ভাজবো, মানে তাওয়ার মধ্যে তেল ছাড়া। ভেজে তারপরে এটাকে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখবো। কারণ আমরা জানি যে সামুদ্রিক যে শুটকিগুলো থাকে সেখানে বালি, লবণ এসব অনেক কিছু থাকে। তো কিছুক্ষণ গরম পানির ভিতরে ভিজিয়ে রাখলে এই ময়লাগুলো আসলে চলে যায়। তো অ এই যে কেটে ধুয়ে একদম প্রিপেয়ার করে রাখছি। তো সাথে রাখছি ওই যে বললাম সবজির কথা, এখন সিম পাওয়া যাচ্ছে। এখানে যেগুলো একটু লাল, লাল সিম আছে সেই সিমগুলো আমার গাছের। আ এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন। আমার এখানে দিনের বেলায় ৮-৯ এরকম ডিগ্রি থাকছে। সকালবেলা তো কমে একদম ২-৩ এর মতো হয়ে যাচ্ছে। তো যে কারণে আর সবজি-টবজি সেরকম হবে না। তো যে কয়টা ছিল সে কয়টা উঠিয়ে নিয়ে আসছি। তো বেগুন, আলু, সিম এবং আমার গাছের চাইনিজ পটল যেটাকে বলে সেই চাইনিজ পটল কেটে ধুয়ে সাইড করে রেখে দিচ্ছি। আর সাথে যা লাগছে তা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ ফালি এবং রসুন কুচি। আর এই যে সবজি এগুলো তো লাগছে, এগুলো একদম কেটে ধুয়ে রেডি করে রেখেছি। গুঁড়া মসলার ভিতরে রাখছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া অল্প, লবণ। এই যে দেখুন একদম ধুয়ে-টুয়ে রেডি করে নিলাম। এখন কড়াইয়ে তেল গরম করে যেহেতু শাক, সবজি এসব তো মোটামুটি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন কয়েকটা শুকনা মরিচ ফালি ভেজে তার ভেতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। তো এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজতেছি। ভাজতে, ভাজতে যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হবে, আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এতে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয় এবং পেঁয়াজের ভেতরেও মশলাগুলো যায়। তো হালকা গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমি দিয়ে দিলাম সেই গুঁড়া মশলাগুলা। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর লবণ। তো এটা কষানোর একটা পর্যায়ে ভাজতে, ভাজতে তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু পানি। পানি দিয়ে এখন একটু কষাবো তেল ওঠা পর্যন্ত। একদম চতুর্দিকে যখন তেল ভেসে উঠবে তখন এটা কষানো হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি মাছ। তো এই শুঁটকি মাছগুলো আগে দেওয়ার কারণ হলো এই শুঁটকিগুলো বেশ শক্ত হয়ে থাকে অনেকক্ষণ ভিজানোর পরও। তো এটা আসলে সফট হবে। এইজন্য ১ম এ দিয়ে এর মসলার সাথে ভালো করে একদম ভুনা, ভুনা করে নিয়েছি। এই ভুনাটা দিয়েও কিন্তু ভাত খেতে অসাধারণ লাগে। তো এখন দিয়ে দিলাম সেই বড়, বড় সবজিগুলো, মানে আলু, সিম, বেগুন বা আমার গাছের যে পটল ছিল সেটা। তো এগুলো সবকিছু দিয়ে এইটা আগে রান্না করব। মানে সিদ্ধ করব। সেদ্ধ পর্যন্ত এটা আমি রান্না করব। তো কোনো পানি দিচ্ছি না, কারণ সবজি থেকেই বেশ পানি উঠে গেছে। সেই পানিটার ভেতরেই এটা সিদ্ধ হচ্ছে। তো মাঝে, মাঝে নেড়ে, নেড়ে দেখে নিচ্ছি যে সিদ্ধ হলো কিনা। তো সিদ্ধ হওয়ার একটা পর্যায়ে দিয়ে দিব হচ্ছে গিয়ে শাক। তো যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে একটা প্রেস দিয়ে রাখবেন। তাহলে যখনই যে ভিডিও আমি দেই না কেন সেটা আপনাদের কাছে চলে যাবে। তো এখন দিয়ে দিলাম সেই কুচি করা শাকটা। শাক আসলে অল্প, শাক অনেক না, ২ মুঠের মতো ছিল। তো এই কলমি শাক শুটকির সাথে বেশ ভালো যায়। আমি অনেক সময় চাপা শুটকি দিয়ে কলমি শাক রান্না করি, ওটাও
খেতেও অনেক মজা লাগে। তো এই যে দেখছিলাম সেদ্ধ হলো কিনা সিম সব কিছু, যেহেতু এই দেশে অন্যান্য দেশ থেকে সবজিগুলো আসে, কবে আসে, কত দিনের আগের, হয়তো বা বেশি ঠান্ডা বলে ওই রকমই থাকে, ভালোই থাকে, খারাপ হয় না। তো সেই জন্য একটু সেদ্ধ হতে সময় লাগে। দেখুন এই যে এখন মাখো মাখো হয়ে গেছে, একদম আমি টিমটিমা জাল দিয়ে দিয়েছি যাতে সবগুলো সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যায়। তো এই যে মোটামুটি এক্কেবারে হয়ে গেছে, এই যে দেখুন তেল এসে গেছে চতুর্দিকে। তো বেড়ে নিচ্ছি সার্ভিং ডিশে, তো বেড়ে খাবো ইনশাল্লাহ। অনেক মজার হয় এই তরকারিটা। তো যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খাননি তারা তৈরি করে খাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।